আসলে এই দুনিয়ার মধ্যে বাবা মা হারানোর যন্ত্রণা কতটা কঠিন, যাদের বাবা মা নাই তারা একমাত্র বুঝতে পারে। আমি এই ভাইয়ের ভিডিওটা না দেখে বুঝতামই না আসলে বাবা মা হারানোর যন্ত্রণা কতটা কঠিন। এই ভিডিওটা প্রায় 80 মিনিটের কাছাকাছি হইতেছে। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার জীবনের ফার্স্ট 80 মিনিটের ভিডিও করতেছি, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমার মার তো কোনোদিন ফেসটাও আমি দেই নাই। যখন আমি সিজারে জন্মগ্রহণ করি তখন আমার মা খালিদপুর ক্লিনিকে বসে মারা যায়। তা আমি এতিম, আমি আল্লাহ দ্বারে কমু। আমার যা কষ্ট হইতাছে না, আমি মানুষের দাদা হাত পাইতে পাইতে খাইতেছি না, আল্লাহ দেখতেছে না। আল্লাহর বিচার একদিন করব। এই রাষ্ট্রে কি কম মানুষ আছে? হ্যাঁ, চাইলে তো হেল্প করতে পারে। 500 টাকার ব্যাপার, চাইলে তো হেল্প করতে পারে, কিংবা আমার হাতটা ধরে লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে। এমন কোনো দয়ালু ব্যক্তি নাই। ভাইয়া, জি ভাই বলেন। নাম কি তোমার? মোহাম্মদ ইমন ভাই। ভাই এখানে কি করো? ভাই বোতল কুড়াইতেছি। এর ভিতর কি দেখি? বোতল ভাই। এর ভিতর বোতল? জি ভাই। তোমার বাড়ি কোথায়? ভাই আমার জন্মস্থান হলো খালিশপুর আলমনগর, মুন্না মাদানী মক্কিমাদানী মসজিদ। তো এইখানে বোতল টুকাচ্ছে কেন? তোমার মা বা ভাই বোন কেউ নাই? আমার বাবা মা নাই ভাই, আমার বড় মা আছে, নানি আছে, খালা আছে, বুবু আছে, তারা কেউ যায় না। কেউই দেখে না? না, বড় মা আমাকে ভালো জানে, মাঝে সাঝে যাই বড় মার দ্বারে। তোমার আর কোনো ভাই বোন আছে? না, আমার আর কোনো ভাই বোন নাই। তুমি একা ভাই? হ্যাঁ। তোমার মা বাপ কোথায়? আমার বাবা মা মারা গেছেন। কত আগে মারা গেছে? আমার আম্মু মারা গেছেন যখন আমি খালিশপুর ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন। আর আব্বা মারা গেছেন 3.5 বছর বয়সে, তখন আব্বারা আমি কি দেখছি। বিষয়টা কথা বলো, তুমি কথা বলে রাখো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা মা মারা গেছে, তোমার মারে তুমি দেখো না, তারপর থেকে তুমি বড় হয়েছো কার কাছে? নানির মার দ্বারে। নানির বড় মার দ্বারে। মার ধারে। এখন তোমার তারা কোনো খোঁজ খবর নেয় না? বড় মা নেয়। বড় মা নেয়? হ্যাঁ, বড় মা। তুমি কি পড়াশোনা জানো? না, কদে গাও কইতে পারি না। কিছুই কইতে পারো না? না। তো সারাদিনে এই যে তুমি এই বোতল টুকাই, কয় টাকা হয় তোমার এতে? এই ধরেন 50 টাকা, 100 টাকা, কোনোদিন 200 টাকা, কোনোদিন হয়ও না। এই তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার সাথে ভালো ব্যবহার করতো? হ্যাঁ। তো বাবা মারা যাওয়ার পর তোমার নানি মামা এরা তোমার দেখে না কেউ? না। তাদের কাছে যাও তুমি? যাই। তোমার এই বিষয়টা খারাপ লাগে না যে যখন তোমার বাবা ছিল? এখন খারাপ লাগলে কি করব, তারা দেখে না, এখন কি করব। তো তুমি আগে করতে কি? আমি রিক্সা চালাইতাম, আগে মোটর রিক্সা চালাইতাম। মোটর- আমি শিববাড়ি মোড়ে বিআইটিসি বাসে অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট করছো? হ্যাঁ, আমার এই কিভাবে? মাথায় সেলাই আছে, এই মাথায় রাউন্ড সেলাই আছে। তো আগে রিক্সা চালাইতে? রিক্সা কি তোমার ছিল? না, ভাড়া চালাইতাম। ভাড়া চালাইতে? হ্যাঁ। তো এখন কিছু করো না? না, এখন বাড়ি কোনো কর্ম করতে পারি না। বাড়ি কোনো যদি আমার কেউ একটু সাহায্য করতো কিংবা সহযোগিতা করতো তাহলে আমি আগে ছোলা, চিড়াভাজা, বাদামে বিক্রি করতাম খুলনা নতুন রেল স্টেশনে। আমার তো 500 টাকাও পুঁজি নাই। 500 টাকা পুঁজি হলে এই বড় বাজারের তা আমি মাল কিনা, পিপি কিনা, মোম কিনা আমি বিক্রি করতে পারতাম। মানে তোমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু তোমার কাছে পুঁজি নাই বিধায় তুমি কাজ করতে পারছো না। হ্যাঁ। যদি কেউ তোমার এই হেল্পটা করে হ্যাঁ, তাহলে তুমি কাজ করবে আর কি, তাই তো? হ্যাঁ, আমি করব। তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না? মনে পড়লে এখন কি করব, কারণ মা বাবা তো এই পৃথিবীতে নাই। একটু জোরে কথা বলো। মা বাবা তো এই পৃথিবীতে নাই। মনে পড়লে এখন কি করব, মনে পড়লে খালি কান্দা হয়েছে, বুঝছেন। কারণ মা বাবা থাকলে আজ আমি বোতল টুকাইতাম না, আজ আমি স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, সবাই মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায়, কিন্তু আমি মন পারি না, এই যে সবার দ্বারে 2টা 5টা চাইয়া খাই, বোতল কুড়াই খাই, কি করব। না পারবো একটা বাড়ি কর্ম করতে, না পারবো কিছু করতে, আমারে কেউ কর্ম দিতে চায় না। কারণ হ্যাঁ বলো। কারণ আমার তো বাড়ি কোনো কর্ম করার সামর্থ্য নাই, না পারবো একটা ড্রাম টানতে, না পারবো ই করতে। কারণ আমার একটা পাও ছোট, একটা পাও বড়। কারণ আমার একটা পা এসএসএ প্লেট বসানো ছিল,
আমার কেরাস ছিল এসেছে, আমার প্লেটটা বাড়ি করার পর কেরাস আর একজনকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আমাকে এই বোতল গুড়াই খাইতে হয়। এখন মামা আছে, তারা দেখে না, গেলে দূর দূর করে তারাই দেয়। তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার মামা তোমার সাথে ভালো ব্যবহার করতো? হ্যাঁ, মামা করতো, নানি করতো, খালা করতো, সবাই করতো। এখন আর কেউ করে না। তুমি বললে যে তোমার বাবা মারা যাওয়ার পর নানির কাছে থাকতে, তখন তুমি পড়াশোনা করতে চাইলেও তোমার পড়াশোনা করতে যাইতে দিত না, তোমারে বলতো ভিক্ষা করতে, কাজ করতে। হ্যাঁ। সেই টাকাগুলো তোমার নানির কাছে দেওয়া লাগতো। হ্যাঁ, তো তখন যখন তুমি ইনকাম করে দিতে রিক্সা চালাতে, তখন তোমার নানি কেমন ব্যবহার করতো তোমার সাথে? তখন ভালো ব্যবহার করতো। ভালো ব্যবহার করতো। হ্যাঁ, আর যখন তুমি একটা অ্যাক্সিডেন্ট করছো, তোমার একটা পায়ে সমস্যা হয়েছে, ইনকাম করতে পারো না, তারপর থেকে তোমার নানি খারাপ ব্যবহার করে। তা তুমি কি তোমার নানি সে আগের সে ভালো ব্যবহার করতো, তোমারে ভালোবাসতো, আগে নয়ন বলে ডাকতো, খাইতে দিত, এগুলো মনে পড়ে না তোমার? আর এগুলো যখন মনে পড়ে পড়লে এখন কি তখন কি তোমার করবো? খারাপ লাগে না? মনে পড়লে এখন কি করবো? এখন কান্দি, মনে পড়লে এখন কান্দি। কান্দা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা তোমার খুবই মনে পড়ে, তোমার নানির সাথে কিংবা তোমার বাবার সাথে খুব ভালো একটা মুহূর্ত? আমার শুধু মনে পড়ে, আমার মার তো কোনোদিন ফেসটাও আমি দেই নাই। যখন আমি সিজারে জন্মগ্রহণ করি তখন আমার মা খালিশপুর ক্লিনিকে বসে মারা যায়। আমার যখন আমি পৃথিবীর মুখ দেখি তখন আমার বড় মার কোলে, আমার নানি মার কোলে। আমার বড় মা আমারে খুব ভালো জানে, ঠিক আছে, আমারে খুব ভালো জানে, এখনো গেলে ভালো জানে, ফালাই যায় না। আমার সব কিন্তু মামারা, নানিরা, হ্যাঁ, খালারা, ফুফুরা, এরা হিংসা করে। হ্যাঁ, এক মুঠ ভাত চাইলে দেয় না, দেয় না। টাকা চায়, খালি টাকা চায়, ডেলি 200 টাকা করে চায়। আমি ডেলি 200 টাকা পামু কই? তুমি বলতে পারো না যে আগে তুমি যখন ভালো ছিল তখন তুমি কাজ করে ইনকাম করে দিতে পারতে, কিন্তু এখন তো তোমার একটা পায়ে সমস্যা, তোমার তো কেউ কাজ দেবে না। তাই আমাকে তো, আমি নানিরে বলছি, নানি আমার 500 টাকা দেন পুঁজি, নাহলে বড় বাজারের তে মাল কিনা দেন, ছোলা, চিরা ভাজা, বাদাম, তাও দেয় না। মামারে সিএনজি কিনা দিছে, মামা কল লগে লগে মামারে সিএনজি কিনা দিছে, খালারে গার্মেন্টসে ঢুকাই দিছে, ছোট খালারে বড় গার্মেন্টসে ঢুকাই দিছে, আমারে কিছুই দেয় না। তা আমি এতিম, আমি আল্লাহ দ্বারে কমু, আমার যা কষ্ট হইতাছে না, আমি মানুষের দাদা হাত পাইতে পাইতে খাইতেছি না, আল্লাহ দেখতেছে না, আল্লাহর বিচার একদিন করবো। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন, দেখুন, একটা ছেলে তার মা নাই, বাবা নাই, এতিম, নানির কাছে থাকতো। যখন সে ইনকাম করতে পারতো তখন তার নানি তার সাথে ভালো ব্যবহার করতো।